এইবার আল্লাহর ওলি বলেন, একটা কবরের পাশ দিয়ে রওনা দিলাম, হঠাৎ করে তাকায়া দেখি একটা কালো বর্ণের কুকুর, খুব ভয়ঙ্কর আকৃতির একটা কুকুর দৌড়াইয়া বের হয়ে আসছে। আল্লাহর ওলি বলেন, কুকুরটাকে একটু ডাক দিলাম, এরা কুকুর কবরের ভিতর থেকে পাগলের মতো কিসের জন্য ছুটে আসলে, কে তোরে কি করেছে? এইবার কুকুরকে ডাক দিয়ে বলে, হুজুর কবরের ভিতরে আমি গিয়েছিলাম, যেই লোকটা মারা গিয়েছে সেই মানুষটাকে শাস্তি দেওয়ার জন্য। আমি দুনিয়ার কোনো কুকুর নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত ব্যক্তির সমস্ত পাপ কর্মকে কুকুরের আকৃতি দিয়া আমাকে দুনিয়ার সব থেকে বেশি বিষাক্ত বানায়া ওই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য কবরের মধ্যে পাঠাইছিলেন। এইবার আল্লাহর ওলি বলেন, কুকুর রে, কবর শাস্তি দেওয়ার জন্য গেলে কিসের জন্য শাস্তি দিলে না? এইবার কুকুর ডাক দিয়ে বলে, হুজুর কবরের ভিতরে যখন প্রবেশ করেছি আমি ওই মৃত ব্যক্তির দুই পাশে দেখি গো দুইজন সেনাবাহিনী অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় আছে। তারা আমাকে ওয়ার্নিং দিতেছে, এরা কুকুর ওই মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য তুমি এসেছ, আমরা সব কিছু জানি, তবে আমরা তোমাকে ওয়ার্নিং দিতেছি, এই মুহূর্তে কবর থেকে বের হয়ে যাও, না হয় আমাদের হাতে তোমার প্রাণ যাবে, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। এইবার কুকুর কবর থেকে বের হবার আগে জিজ্ঞেস করতেছে, ও সেনাবাহিনীরা, কবর থেকে আমি বের হয়ে যাব, কিন্তু আমি তো দুনিয়ার কোনো কুকুর না, সাধারণ কুকুর না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠিয়েছেন। সেনাবাহিনীরা বলতেছে, কুকুর রে, এইখানে কোনো ধরনের লেকচার চলবে না, এখান থেকে বের হয়ে যাও। আমরা ওই মৃত ব্যক্তির সাথে কমিটমেন্ট করেছি, ওয়াদা করেছি, এই কবর থেকে জান্নাতের গেট পর্যন্ত না পৌঁছায়া ওই ব্যক্তির সঙ্গ আমরা কখনো ত্যাগ করব না। কুকুর এখান থেকে বের হয়ে যাও। কুকুর বলতেছে, হুজুর আমি যখন বের হয়ে আসব, বের হবার একটু আগে ওই লোকদেরকে একটু জিজ্ঞেস করলাম, তোমাদের ডিটেলসটা একটু ডিসক্রাইব করো, আমি তো বের হয়ে যাব, শাস্তি দিতে পারবো না, আমার থেকে তোমরা অনেক বড় শক্তিশালী, তোমরা কারা গো, তোমাদের পরিচয় একটু আমি জানতে চাই। কুকুর বলতেছে, হুজুর আমি যখন পরিচয় জানতে চাইলাম, ডান পাশের সেনাবাহিনী লাফ দিয়া দাঁড়াইল আর ডাকতেছে, কুকুর রে, আমার চিনবে না, আমি দুনিয়ার কোন সেনাবাহিনী নয় রে, আরে কুকুর আমার নাম হলো সূরাতুল ইয়াসিন, জোরে কন্যা সুবহানাল্লাহ। সেনাবাহিনী না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি রে, আমার আসল বাড়ি লাহে মাহফুজে, জোরে কোন সুবহানাল্লাহ। বাম সাইডের জন দাঁড়ায় কয়, আমার নাম হচ্ছে সূরাতুল মুজাম্মিল। এই মানুষটা দুনিয়ার জমিনে গুনাহ করেছে, অপরাধ করেছে ঠিক, তবে সব সময় কন্টিনিউ এভরিডে ওই লোকটা আমি সূরা ইয়াসিনকে তেলাওয়াত করত আর সূরা মুজাম্মিল তেলাওয়াত করত। যেহেতু ওই লোকটা সবসময় আমাকে তেলাওয়াত করছে, সবসময় স্মরণ করছে, আমরা ওয়াদা করেছি রে, কবর হাসর মিজান সব কিছুতে সিকিউরিটি দিয়া ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছাইব না, আমাদের হাত থেকে ওই লোকটাকে কেউ কেড়ে নিতে পারবে না। রাসূল বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন তোমাদেরকে শাফাআত করবে, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা